নমস্কার, সুপ্রভাত। সকলকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত। কুয়াশাচ্ছন্ন সকালবেলা নদীর ধারে দাঁড়িয়ে আছি। গতকালের মতো আজকেও নদীর চরে যাব। গতকাল একটা জাল পাতা ছিল, একটা দোন পাতা ছিল। তো আজকে দুটো জাল, দুটো দোন পাতা। মা অলরেডি নদীর চরে চলে গেছে। গতকাল মাছ পড়াতে মা উদ্বুদ্ধ হয়ে আবারও একটা জাল তৈরি করেছে। তো দেখতে যাব মাছ কি বেঁধেছে জালে। তো আপনারাও সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। নদীতে এখন অনেকটা ভাটা নেমে আছে, যদিও জোয়ার লাগার সময় হয়ে গেছে, ওই জন্য মা সকাল সকালে চলে গেছে। আর এতটাই কুয়াশা, নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী জাহাজগুলোও আবছা দেখাচ্ছে। আর সকালবেলা কুয়াশা কারণে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, যদিও বেলা গড়ালে প্রখর রৌদ্র আর গরমও শুরু হচ্ছে। তো দেখি মা কোন মাথাতে গেছে, চরে নেমে হাঁক না দিলে বুঝতে পারবো না। কোন দিকে? ও মা, এ নিচ দিয়ে যাওয়া যাবে? নিচে পাঁক না খুব, না উপর দিয়ে যাব? গাছের গায়ে, গাছের পাতাতে কুয়াশায় পুরো ভিজে গেছে। যাচ্ছি তো গা ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে। আর সোজা হয়ে বনের মধ্যে হাঁটা যায় না, গাছের লতা পাতা এমন ভাবে জড়িয়ে আছে। এখান থেকে তো নিচে নামাও যাবে না, উপর দিয়ে না গেলে। এখানে একটা পানখাগি বেঁধেছে। এখানে একটা কি, এটা দাঁতনে মাছের বাচ্চা না কি, তো কি জানি। এদিকে চিংড়ি, ওদিকে একটা সাদা মাছ। এখানে এটা কি মাছ? বেলে মাছ। এখানে অলরেডি এই মাছগুলো ছাড়িয়েছে। এখানে গুড়জালি আছে, দুটো গুড়জালি না, আর চিংড়িও বেঁধেছে। ঘন ফাঁসের জাল তো। দেখিনি উপরে যাদিনি একটু একসঙ্গে যাই। এদিকে মাছ ছাড়ানো হয়ে গেছে। বাবা ওধারের জালের থেকে মাছ, বাবা ওধারের জাল থেকে মাছ দেখে গেছে। আজকে মাছ না কোথাও তেমন পড়েনি। ও জালেও দেখলাম একটা কাঁকড়া আর কটা চিংড়ি মাছ বেঁধেছে বড় বড়। নিচের দিকে নামা হয় না তো, ভাটায় চর দেখা যাচ্ছে। দোন কোথায় আমি না জেনে ওইভাবে যাবো না। কিনতে কেটে ওই যাও, ওই ঝোড়ার মুখটা আমি যাবার এইদিকে নামিছে আগে, কেন জাল জড়িয়ে আসতে দন ওই জন্য ওপরে পরে তার নিচে
তুমি দোনটা একটুখানি একটা দিকে এসো, আমি এখন ওদিকে কোন সোজা? এই সোজা এই সোজা একটা দোন। এখানে একটা দোন আর ওই আমার বাড়ির সামনে একটা। আচ্ছা, এখানে একটা দেখি। ও মা, এই দোনে মাছ বেঁধেছে। হ্যাঁ, দাঁত নিয়ে বড়। এতে কটা বড়শি? এই দেখুন, এটা দাঁতনে মাছের চর, এখানে বাঁধবে। যাক, একটা অন্তত দেখতে পেলাম। আর আমি তো মাঝখান থেকে দেখছি, বুঝতে পারছি না এখানে কোথা থেকে। ও, এইখান থেকে শুরু। এই দেখুন, গেছু কাঁকড়া দিয়ে চার দেওয়া। আচ্ছা, দেখি এধারে কত দূর আছে। একটা মাছই দেখতে পেলাম, বুঝলাম মা, একটাই মাছ দেখতে পেয়েছি। বড়শি ঝুলছে, চার খেয়ে নিয়েছে। এর ভিতরে এত লতা পাতা জড়িয়ে যে হাঁটা চলা করা যায় না ঠিক মতো। এক হাতে ক্যামেরা নিয়ে ছাড়ানো যাবে? হ্যাঁ, ছাড়িয়ে যাবে আশা করা যায়। এই দেখুন, বেঁধে আছে কোথায়? এই একটুখানি জায়গায় বেঁধে আছে। হ্যাঁ, দেখেছি। আরে, মাছ ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। বাবা, এখানে যা গাছের গায়ে ধার হয়ে আছে, হাতের থেকে ছাড়িয়ে যাচ্ছে মাছের গায়ে। এ লালা তো, হ্যাঁ। চলো। এটা বড় মনে হয় নাকি? হ্যাঁ, একটু বড়। ওই জালের ধারে গেলে না, বাবা গেছে বললাম। বাবা বুঝলো হ্যাঁ, মাছ অল্প হইতে কাঁকড়া বেঁধেছে একটা, আর ওই চিংড়ি মাছ। বুঝলো। ওখানে তাহলে তুমি যাওনি? না, আমরা বড় আমি দেখিনি। হাতে করে নিয়ে ওখানে বালতিতে রাখলো। বড়কে ধৈর্য নেই কোনো জায়গায় যাওয়ার। একটা দম দেওয়া আছে, সেখানে যাবো। এই জলটা তুলে অন্য একটু ফাঁকা জায়গায় দিতে নেই, হয় না, এই বড্ড তলিয়ে যাচ্ছে। আর এই তোলা তুলে দেখতে পেয়েছি তো, এরা জাল তুলে মাছ দিচ্ছে। এই দেখুন, বনের মধ্যে এই যে কাঁটাগুলো, এগুলোকে আমরা বলি খরগোশ কাঁটা। এই কাঁটা বড্ড গায়ে লাগে।
এই জায়গাতে যেতাম না আগে, বাঁধ ছিল একটা, ভেঙে গেছে। এই বাঁধও এইসব নেমেছে। এই ভাঙনে কিন্তু জাল দিলে মাছ পড়বে। পড়বে, অনেক দেখা যায় না। হ্যাঁ, বড্ড পাঁক। আর কোথায় কি অবস্থা। হ্যাঁ দেখুন, এই গাছের গা দিয়ে ঠেস মূল বেরোচ্ছে। কালকে তো বলেছিলে যে ওইখানে একটা দেওয়া আর এইখান থেকে একটা দেবো। এখানে একটা দেবো ভাবছিলাম, তা এই চটায় তুই দেখ, সাহস করে যে নামবো, না, একদম এরকম ঢাল, ঢালার অনেকটা করে গেড়ে যেতে হয়। গাড়ি যেতে ওখান থেকে যাবো না। দেখ, কেন? না এখান থেকে যাবো। এখান থেকে সোজা তো, তুমি দেখো। আমি যাচ্ছি, তুই আমি একবার ওই দোনটা দিকে তো এখান দিয়ে হেঁটো না, উপর দিয়ে চলো। আবার নাম আর আসে। কেন? ওই যেখান থেকে নামো ওইখান থেকে নামবে, এখান থেকে এত চর হেঁটে যাবে? তুই নেই রাস্তার উপর বাধ্য নেই কি মাছ বাঁধ আছে। আমি যাচ্ছি, কান মাছ বাঁধলে ডাকবা, দাদনে মাছ বাঁধলে শাড়ি নিয়ে চলে আসবা। জাল ওই একটা জোয়ার দুটো জোয়ার চলে গেলে তারপরে আর মাছ বাঁধতে চায় না। আমার মনে হয় কোনো ঘ্রাণ ট্রাণ, ওই মাছ বাঁধা, কোনো গ্যাস গন্ধ মাছেরা বুঝতে পারে। তুমি তাহলে দোনটা দেখে এসো। দোন এই বনের ভিতরে। কোথায় যাচ্ছ? কলার কাঁদি কাটতে কলার কাঁদি কাটতে যাবো তো এরকম সাদা পাজামা পাঞ্জাবি পরে? নেশপাতা এই সাদা জামা প্যান্ট পরে যাচ্ছ, ব্যাগ নিয়ে যাচ্ছ না? দোনে না তা কি? হ্যাঁ, কালকের মতোই হয়েছে মাছ। কটা হয়েছে তো। অনেক এই জালে আজকের মাছ বাঁধেনি। একটা মাছ বাঁধিনি, একটা কাঁকড়া আর 4টে চিংড়ি মাছ। ওই এক জায়গায় কন্টিনিউ করা থাকলে ওরকম জায়গা পাল্টে পাল্টে পাইতে দিবে। আজকেরও 3টে ওই গুজ্জালি মাছ, কিন্তু এই জালটা আজকের মাছ বাঁধলো না কেন? সকালবেলা উঠে নদীর থেকে একদম রুপলি টাটকা মাছ, 3টে গুড়জালি না? হ্যাঁ, 3টে গুড়জালি, একটা বড় দাঁতনে, একটা ছোট। এটা দাঁতনে না তো, দাঁতনের মতো দেখাচ্ছে কিন্তু দাঁতনে কি না, মানে ওই রকমই প্রজাতির মাছ। হ্যাঁ, এই একটা পানখাগি কাঁকড়া দুটো, কিন্তু মেদি কাঁকড়া। কাঁকড়া দুটো। দেখি উল্টা উল্টা ওইটা, এই যে, এই যে ঘি হয়েছে। আর ওই একটা কাঁকড়াটাও মেদি দেখছি। না, এটা মেদি কাঁকড়া না। চিংড়ি মাছও জালে বেঁধেছে, সেগুলোও বেশ বড় বড়। প্রত্যেকদিন তো বিরাট ব্যাপার। এটাও আজকে দাঁড়িয়ে তো দাঁতনে মাছ আজকেও তো হয়ে গেছে, সব সেম সাইজ, ঘোরাঘুরি করতে। কালকেটা সে একটু বড় আছে, বড় আছে। এখন হাসি কাটতে এই নেটে এখনো জ্যান্ত। চা কারেন্ট নেই রাত্রি থেকে। এই যে তারপরে গিয়ে সৌরভের মা মাছ দেখাতেই ব্যস্ত। বড় আগের দিনকার মতোই বড় বাগদা। আর ওই কালকে
জাল ফেললে আরে, কখন? ও সুমিতা বাড়ি আলি গেলাম, তাই গিয়ে দেখি ভাটালে গিয়ে সৌরবার আমি বিয়ে বাড়ির থেকে ফিরলে তারপরে মেয়ে দেখি দোলনায় শুয়ে রেখেছে, মানে বিছানায় শুয়ে দিলে তো ও নড়বে আর উঠবে। এখন আমি যেই না এসছি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, লোকে জাল ফেলছে, আমি ওই মাথা থেকে ফেলছে, বলে মেয়ে দেখো, বলেই জাল কাঁধে বেরিয়ে গেল। কালকে সৌরবার আমি গিয়েছিলাম বিয়ে বাড়ি, সোনামাকে নিয়ে যাইনি, কেননা অনেকটা পথ সেই ওই বাড়ির ধারে, আর ও তো ঘুমিয়ে যায়, আর ওর নিয়ে রাখাটা একটা ঝামেলা ব্যাপার, কেউ একজন দরকার। গেছিলাম আর এসছিলাম সঙ্গে সঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কর, হ্যাঁ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমার তাহলে হরে কৃষ্ণ। গুড মর্নিং। কৃষ্ণ, সকালবেলা উঠেই হরি নাম। কৃষ্ণ বাহ 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 বাহ, খুব সুন্দর। হরে সবাই খুব ভালোবেসেছে তোমার নাম সংকীর্তন শুনে। রাম 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 করো করো, আমার দিকে না। হরে, হ্যাঁ, হরে কৃষ্ণ হাসিটা। কৃষ্ণ কৃষ্ণ হরে। ওটা কি হরিবল হয়ে উঠে থাকলো? ওর বাবা ওদিক দিয়ে পেছন দিয়ে শুয়ে করছে, তাই তাকিয়ে ওর করছে। হরে কৃষ্ণ, হ্যাঁ কর, হরে কৃষ্ণ কৃষ্ণ কর, হরে কৃষ্ণ কৃষ্ণ। আনমনে যখন করবে তখন এগো তোর খেয়াল খুশি মতো। কৃষ্ণ হরে। দাদা ডেকেছো, ঘুম থেকে ডেকেছো? এবার ডেকে দিই। হরে রাম মুচকি হাসিটা দিচ্ছে। রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে দেখো হাত তালি মনে পর হরিবল। হরে কৃষ্ণ হরে। দেখলে না তুমি, হাত তালি করে পর হরিবল দিতে হবে। হরে কৃষ্ণ, দুজনের করেই হরিবল। কৃষ্ণ কর, হ্যাঁ কর, হরে কৃষ্ণ 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 কর কর কর, কৃষ্ণ কৃষ্ণ। এই যে অ্যাটেনশন নষ্ট হয়ে গেল, সব এসে গেল, এবার ওই দিকে তাকিয়ে থাকবে, আর এদিকে আর কিচ্ছু না। আমা আজকে মতো এখানে শেষ। এই যে আর হবে না, ওর দিক থেকে নজরই যাবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ কৃষ্ণ, হাত দেখা কত সুন্দর করে থালি দেয়। হরে কৃষ্ণ কৃষ্ণ, হরি বল আমার হাততে। হরে কৃষ্ণ, আর একবার দেখবো। হরে কৃষ্ণ। ও চলে গে চলে গে, হ্যাঁ চলে গে, তুই না। হ্যাঁ, হরে কৃষ্ণ কৃষ্ণ কর, হ্যাঁ, হরে কৃষ্ণ। ওই কুকুর কুকুর, ও হ্যাঁ তুমি দেখো। এ তা এই গাড়ি জল তোলা হয় মেশিনি, তা আবার আজকে নিয়ে যাবে বলতে ওই মাথায়, এখন আমাকে তো মিটার আসেনি ওখানে, তো বাড়িতে তার নেই, একজনের বাড়িতে সাবমিটারে লাইন নিয়েছে, তাই এই এখন এইটা দেবো ওই গাড়িতে, পলাশ নিয়ে যাবে। একবার বাবুর ওখানতে খেয়ে তুলে দেবে, আর একজন আসতে চাইতে তার কাছে বলে দেবে যে ওর একটু গাড়িতে তুলে দিও। ওর এক পলাশের এক কাকু সম্পর্ক হয়, আর ও ওই পথ দিয়ে ওখানে যাবে কাজের ওখানে। তা কারেন্ট নি, তা কি যে করবেন তা কি জানি, তাই তো রাত্রিতে কারেন্ট নি, কি অবস্থা হচ্ছে। সৌরভের চানের জল রেডি করে দিয়েছি, ও চান টান করা হয়ে গেছে। আর এখন টিফিনে দিচ্ছি খিচুড়ি, ডাল চালে করে খিচুড়ি বানিয়ে দিয়েছি, আর ডিমের অমলেট এই বানিয়ে দিলাম ঝট করে। সোনামাকেও খাওয়াবো খিচুড়ি এখন। আর এর মধ্যে ফাঁকে ফাঁকে আবার একটু ঘর বারান্দা ঝাড় দিয়ে গুছিয়ে বাসন কোসন বাইরে বের করে মাজা ধোয়া করার জন্য জল টলগুলো সব তুলে নিয়েছি। রান্নাঘর গোবর দেবো, বাসন মাজবো, অনেক কাজ। ছেলেটাকে আগে বের করে দিই রেডি করে, আর তারপর মেয়েটাকে খাওয়াবো। এই কাজগুলো করার পর তারপরে কাজ হয়ে গেছে। সেটা টিফিন বক্স করে দেখি। সৌরভকে স্কুলে নিয়ে যাব, দাঁড়িয়ে আছি ওর জন্য।
ওদিকে বাজার থেকে কিছু জিনিসপত্র কেনার আছে, ওই জায়গার ওখান থেকে মিস্ত্রিরা ফোন করছে। তো সৌরভ রেডি না হলে বেরোতে পারছি না, এদিকে টাইমটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। স্কুল ড্রেস কবে দেবে? যাও, দেরি হয়ে যাচ্ছে তোমার। বাবা বসে আছে, চলো। বাবা বসে আছে, বিস্কুট দেরি করে দে। কিচ্ছু তা ক্রিম টিম একটু লাগায় না, এখনো ঠান্ডা হ্যাঁ, গেছিলাম। আচ্ছা চলো দুধ গাড়ি। দাদা কর দাও, দাদা কর দাও, দাদা। আমরা বেরিয়ে যাচ্ছি, সৌরভকে দিয়ে আমার চারিদিকে তো এখন হরিনাম হচ্ছে, আর আমাকে হাটকলায় একটা যজ্ঞ হয়, তো হরিনাম হয়। ওই তো কানে ভেসে আসতেছে, ও মাঝে মাঝে একা একা হ্যাঁ, বলতে তো পারে না, তো মাঝে মাঝে একা একা হাততালি দেবে, হাততালি দেবে, দে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও দাও হাততালি দাও। ওই গান শুনবে, এরকম করবে, তো হাতাম একটু করে হাততালি দেবে। হই বল, হই বল, হই বল, হ্যাঁ কর, হই বল, হই বল, কর কর, হই বল, হই বল, হই বল, হই বল, হই বল, হই বল। ও দেখতেছি কেউ তো, হই বল, হই বল, কর, হ্যাঁ কর। এখানে একটু গোবর মাটি দিয়ে বিছানা পেতে বসিয়ে দিলে ও বসে থাকবে। এইখানটা আবার ওই একটু মাটি দিয়ে দিতে হবে, কালি পড়ে যাচ্ছে। সবসময় কাঠের জালে রান্না, আর এখন এই ঝিক তুলে দেওয়া হয়েছে না, আরো বেশি কালি কালি হয়। এখানে যা কাঠকুটো ছিল গোটো করে সব একদম উনুনের মধ্যে একেবারে দিয়ে দিয়েছি। আসো, সকাল থেকে আজকে কে তুলেছে? বিছানা থেকে কে তুলেছে? আসো, যা 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 আসো, যা আমার কাছে যা। মানে না, হাতটা বাড়াতে কি হচ্ছে? মুখে আওয়াজ করলে হবে না। বিছানার থেকে বেরোনোর সময় মশারি থাকে, তো যদি বলা হয় মাথা নিচু করো, একদম এইরকম করে নিচু করবে, তুমি মশারি উঁচু করলে বেরিয়ে আসবে। মাথা নিচু করাটা বেশ শিখে গেছে। আজকে আমি বের করতে গেছি, ও অনেক দূরিতে মাথা নিচু জানে, আমি ওই জায়গায় বেরোতে- দূর না, এদিকে আগিয়ে এসে মাথা আমার নিচু বেরোতে কর। গেলে মাথা নিচু করতে হবে। অনেক কিছু শিখে যাচ্ছে মেয়েটা আমার। হ্যাঁ, সকাল থেকে শুধু হাতে একটা বিস্কিট ধরিয়ে দিয়েছিলাম, খেয়েছো। আর এমনি সকালবেলা উঠেই সঙ্গে সঙ্গে কিছু খেতে চায় না। না না, দুধ খাই দি। এইবারে খিচুড়িও আছে, দুধ বানিয়েছি, খিচুড়িটা বেলায় দেবো। এখন দুধটা একটু সকালবেলায় একটা বার অন্তত সারাদিনে ওই দুধ না খেতে দিলেও হবে না। দেখি জোর করে একটু খাওয়াই। তো আজকে এই পর্ব এখানে শেষ করবো। বলবা ওই বিড়েল বিড়েল দেখো খাবে। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।